কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের পলাশ স্যার আবারও তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। এবং আজকের আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু রেলের পরীক্ষাতে বহুবার বিভিন্ন পরীক্ষাতে কিন্তু বারবার রিপিট হতে দেখা গেছে। এবং যারা সামনে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা দিতে চলেছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখে যাও, কারণ এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যেহেতু এই অঙ্কগুলো বারবার রেল রিপিট করছে সেহেতু তোমরা কিন্তু অবশ্যই এই অঙ্কগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার অন্তত চোখ বুলিয়ে যাও। আর যারা আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং এই অঙ্কগুলো কিন্তু রেল বারবার বিভিন্ন শিফটে রিপিট করছে, তো তোমরাও দেখো। তোমরা যারা আরআরবি গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু খুবই হেল্পফুল হয়ে যাবে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। দেখো এখানে বলেছে 2 the power x ইন্টু 4 to the power 12 ইন্টু 8 to the power 3 সমান 11 to the power 11, 16 to the power 11, ঠিক আছে না? তো আমরা দেখো এখানে কি করছি, দেখো 2x লিখছি। আচ্ছা, ইনটু দাও। এখানে আমরা কি করব, দেখো বেসটাকে সমান করার জন্য 2 রাখবো, এটাকে 2 স্কোয়ার লিখবো, আর উপরে পাওয়ারটা 12 লিখে দেবো। দেখো এটা আমরা করতেই তো পারি। আচ্ছা দেখো এখানে কি লিখছি, 2 এর পাওয়ার হচ্ছে 3, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো, এর বাইরে 3 রাখো। আচ্ছা এরপরে দেখো 16 মানে কি, আবার আমি 2 লিখবো, এর পাওয়ার লিখবো 4, এটাকে ব্র্যাকেটের মধ্যে দাও এবং এর বাইরে 11 দিয়ে দাও। তাহলে দেখো এবার আমার কি হয়ে গেল, দেখো এখানে হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে এক্স ইন্টু, আবার দেখো এখান থেকে যদি আমি 2 এর পাওয়ার কত হবে না, 2 আর 12 গুণ করলে কত হবে 24, ওকে, ইন্টু এখানে 2 এর পাওয়ার কত হবে না 3 3 9, ওকে, সমান সমান দেখো এখানে কি হবে না 2 এর পাওয়ার হবে 44। তাহলে দেখো তোমাদের বুঝতে হবে এই যে 44 আছে 2 এর পাওয়ার, তাহলে এখানে বেস সবার যেহেতু সমান হয়ে গেছে, তার মানে আমাদেরকে কি করতে হবে, এই এখানে 44 আছে আর এদিকেও 44 করতে হবে। তাহলে দেখো তো এখানে এক্স ইন্টু, সরি ইন্টু না, এখানে প্লাস হয়ে যাবে, যখন আমরা পাওয়ারগুলো নেব শুধু তখন সেটা প্লাস হয়ে বসবে, ঠিক আছে? তো আমি ভুল করে গুণ বসিয়ে দিয়েছি, এটা কিন্তু পাওয়ার হবে, পাওয়ার না, এটা যোগ হবে, ঠিক আছে? তার মানে এখানে এক্স প্লাস এখানে কি হবে 24 + 9। তাহলে বলো তো আমরা 44 করতে গেলে তাহলে 24 আর 9 যোগ করলে কত হচ্ছে 33। আচ্ছা বলো তো এক্স এর মান কত নিতে হবে যেখানে আমি 33 সাথে যোগ করলে 44 পাবো? তাহলে দেখো 11 নিতে হবে, কারণ 11 যোগ করলেই আমি কি পাবো 44 হয়ে যাবে বোথ সাইডে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্স এর মান হচ্ছে মানে 11, ওকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো একটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক দিয়েছে এবং এই অঙ্কগুলোও কিন্তু বারবার বহু শিফটে রিপিট হতে তোমরা নিশ্চয়ই দেখছো, এবং তোমরা কিন্তু এটা অবশ্যই সেটটা চোখ বুলিয়ে যাও। দেখো এখানে বলেছে দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা এটাকে কি ধরি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি আর এটাকে সি ধরি। আচ্ছা দেখো আমাদের মূলের যোগফল বের করতে বলেছে না, তাহলে মূলের যোগফল মানে কি আমরা জানি -b/a। আচ্ছা বলো তো বির মান কত, বির মান হচ্ছে 7, আর যেহেতু মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও, আর এর মান কত বলেছো 4, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে -4/7। আচ্ছা এটা তো যোগফল দিয়েছে, যদি গুণফল দিত, মানে যদি গুণফল করতে দিত তাহলে কি লিখতাম না, গুণফল মানে হচ্ছে কি না c/a, তাহলে গুণফল আমাদের কি হয়ে যেত, দেখো সি কত আমরা জানি 21, আর এ কত 4, মানে তখন অ্যান্সার হয়ে যেত 21/4। তো তোমাদের যাই বলা থাকবে কিন্তু সেইভাবে এইভাবে করে আসবে, জাস্ট কয়েক সেকেন্ডে তোমরা কিন্তু নামিয়ে আসতে পারবে। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, বলেছে 5 প্লাস এক্স 2x প্লাস 7 6x প্লাস 9 এবং y এর সমানুপাতিক হয়। যদি সমানুপাতিক হয় তাহলে কি হবে, এক্স এবং যখন এক্স হচ্ছে 2, মানে এর মান বলে দিয়েছে, এক্স এর মান বলে দিয়েছে 2, তাহলে y এর মান বের করতে হবে। তাহলে খুবই ভালো কথা। দেখো আমি এক্স এর জায়গায় 2 এর মান পুট করি, দেখো 5 আর 2 এ যোগ করলে 5 আর 2 এ যোগ করলে কত হয় বলো তো 7, ঠিক আছে না? তাহলে ইজ টু দাও। আচ্ছা দেখো এখানে এক্স এর মান 2, তাহলে 2 দোকানে 4 আর সাথে যোগ করলে কত হবে 4, আর সাথে এইটা যোগ করলে কত হবে 11, ঠিক আছে? দেখো এবার কি করব, সমান সমান দাও। আচ্ছা বলো তো 6 দোকানে 12, 12 আর 9 যোগ করলে কত হবে 21, ঠিক আছে? ইজ টু দেওয়ার এখানে লেখো ওয়াই। আচ্ছা এখানে এবার লক্ষ্য করো 7-এর কত গুণ 21, 7-এর 3 গুণ 21 না? তাহলে বলো তো ওয়াইয়ের মান কত হবে, 11-র সাথে কত গুণ করব, 11-র সাথে আমরা 3 গুণ করব, করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হবে
33, যেটা কিনা ওয়াই এর মান। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা তোমরা কিন্তু, আমি লক্ষ্য করছি তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক, কমেন্টস বা শেয়ার বন্ধুদের মধ্যে করছো না। দেখো আমার এটা নতুন চ্যালেঞ্জ, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার পাশে কে থাকবে, এবং আমাকে যদি তোমরা সাপোর্ট না করো আমার চ্যানেলটা গ্রোথ হবে না। যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা কি বলেছে, রেখা সংলগ্ন চিত্রে রেখা এল এবং এম সমান্তরাল, 2x প্লাস ওয়াই এর মান কত। তাহলে এল আর এম সমান্তরাল বলেই দিয়েছে। আচ্ছা দেখো এখানে বলেছে এইটার মান হচ্ছে 105 ডিগ্রি, এটা হচ্ছে এক্স বলেছে। তার আবার তোমরা এটা কি, তোমরা এটা নিশ্চয়ই জানো এই দুটো কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে তুমি যদি 105 ডিগ্রি মাইনাস দাও তাহলে কত হয় বলো তো এক্স এর মান। তাহলে এক্স এর মান আমরা পাবো 75 ডিগ্রি, তাই না। আবার দেখো এইটার মান বলেছে 60 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত হবে, এই কোণের মানও হবে কিন্তু 60 ডিগ্রি। আর আমরা কি জানি এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি করো, যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে ওয়াই এর মান কত পাবো বলো তো, 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাদের জানতে চাওয়া হয়েছে 2x প্লাস ওয়াই। তাহলে 2x মানে কি বলতে পারি না, 2 ইন্টু 75 প্লাস ওয়াই মানে কত, 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হবে, 150 প্লাস 120 মানে হচ্ছে 270 ডিগ্রি হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো বলেছে যদি আবার একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে এবং এখানে দেখো তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের এইটার মান কি ধরি, এটার মান এ ধরি, এটার মান বি ধরি, আর এটার মান সি ধরেছে। এখানে কিন্তু মূলের যোগফল 9 বলেছে, একটু খেয়াল রাখবে। তাহলে মূলের যোগফল মানে কি, 9 বলেছে এবং বি এর মান বের করতে বলেছে। তাহলে আমরা লিখবো মাইনাস বি বাই এ সমান সমান 9। ঠিক আছে না, তো বি এর মান তো আমরা বি জানি, তাহলে বি থাক। তাহলে এখানে কি লিখবো, মাইনাস বি বাই 5 সমান সমান 9। তাহলে মাইনাস বি সমান সমান 45, যেহেতু মাইনাস বি আছে তাহলে এটাও মাইনাস হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে যাই। তো আবার তোমাদের আরেকটা কথা বলার আছে, তোমরা অনেকেই আমাকে ফোন করছো, তোমরা ব্যাচে অ্যাডমিশন নিতে চাচ্ছ। তো যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ অফলাইন অনলাইন আমাদের ক্লাস দুটোতেই হচ্ছে, নিচে নাম্বার দেওয়া আছে, তোমরা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং তোমরা ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। ওকে, তো চলো এই অঙ্কটা দেখি। এখানে কি বলেছে, এক্স ও ওয়াই সমান সমান বলেছে 3/2। ঠিক আছে, তাহলে আমরা কি ধরে নেব, এক্স এর মান এটা 3 ধরে নেব, আর ওয়াই এর মান 2 ধরে নেব। আচ্ছা বলো তো এক্স স্কোয়ার মানে কত, মানে 3 স্কোয়ার মানে কত 9, প্লাস দেখো ওয়াই স্কোয়ার মানে কত 4, তাই না। তাহলে এখানে কি হবে 9 মাইনাস 4, তাহলে এখানে কি হবে বলো তো 13 মাইনাস 5। এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কয়েক সেকেন্ড লাগবে ভাই এই ধরনের অঙ্কগুলো তোমরা যদি দেখে যাও, এবং পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো বারবার আসছে। নেক্সট দেখো বলেছে 2 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সংখ্যা খুঁজুন। মানে 2 ও 4 দ্বারা বিভাজ্য দুই অঙ্কের সংখ্যা কতগুলো আছে সেটাই আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো 2 আর 4 দ্বারা বিভাজ্য মানে কি, এদের এলসিএম হবে এদের বিভাজ্য নাম্বার, তাই না। তাদের এলসিএম দিয়েই বিভাজ্য হবে, তাহলে এদের এলসিএম কত হবে বলো তো 4, মানে সংখ্যাগুলো 4 দ্বারা ডিভিজেবল হবে। আচ্ছা দু সংখ্যার নাম্বার কত কোনগুলো আছে, দেখো 11, ঠিক আছে না, তার আগে 10 আছে, 10 11 12 13, তাই না, ডট 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 দেখো 99 পর্যন্ত আমাদের সংখ্যা আছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি 9 লিখি তাহলে 9 একটাই সংখ্যা, মানে দু অঙ্কের নয়। তারপর থেকে কিন্তু দুই অঙ্কের সংখ্যা শেষ হচ্ছে, এই সরি শেষ হচ্ছে বলছি, তারপর থেকে কিন্তু দুই অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে। এবং 99-এর পরে দেখো 100 আছে না, তাহলে দেখো 99-এর পরের সংখ্যা কিন্তু 3 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে মানে আমাদের 10-এর আগের সংখ্যা হচ্ছে 1 অঙ্কের সংখ্যা, আর 99-এর পরে হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। তাহলে এর মাঝখানের যে সংখ্যাগুলো আছে সেগুলো 2 অঙ্কের সংখ্যা। তাহলে এইটা বের করতে গেলে আমরা কি করব না, এটা বের করতে গেলে কি করব, 100-কে বাই আমাদের কত দিয়ে ভাগ করব, কত ডিভিজিবল বলছে 4-এর, তাহলে বাই 4 মাইনাস এখানে কি হবে 9/4।
ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি 4 দিয়ে 25 100 কাটো হবে কত 25, আর এখানে দেখো আমরা তাহলে 25 লিখলাম, আর এটা 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 দুগুণে 8। আমরা পূর্ণ সংখ্যা নেব কিন্তু ভগ্নাংশে বা পয়েন্টে নেব না, সেই জন্য এখানে কিন্তু 2 লিখবে। হ্যাঁ, পয়েন্টের সংখ্যাটা নেবে না, তাহলে এখানে বাদ দিলে কত হবে 23। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, এই প্রথম সংখ্যাটা যদি পুরোপুরি কেটে যায় তাহলে কিন্তু যে বিয়োগ করে যে বিয়োগফলটা বেরোবে তার থেকে 1 মাইনাস দেবে, দিলে হবে কত 22টা সংখ্যা। ঠিক আছে, আর যদি এটা প্রথম সংখ্যাটা না পুরোপুরি কেটে যায় তাহলে কিন্তু এদের বিয়োগফল হবে এদের অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। নেক্সট দেখো একটা পৌনঃপুনিকের যোগ দিয়েছে, দেখো একটা খেয়াল করো, দেখো কি বলেছে, তাহলে আমরা এটা কি লিখবো 1 6। দেখো 6-এর মাথায় বার আছে আর যার মাথায় বার নেই সেটা এখান থেকে মাইনাস হয়ে যায়। আচ্ছা, দেখো যার মাথায় বার আছে তার জন্য একটা কিনতে হবে 9 নিতে হবে, আর যার মাথায় বার নেই তার জন্য একটা 0 নিতে হবে। ওকে, প্লাস সেম পরেরটাও হবে, দেখো 1 5, তাহলে এখান থেকে মাইনাস হয়ে যাবে 1, আর নিচে হবে কত 90। সেম এখানে দেখো মাইনাস দাও, এখানে দেখো একজনের মাথায় বার আছে তার মানে কি 13, আর যেটার মাথায় বার নেই সেটা মাইনাস, বার থাকার জন্য একটা 9, আর যেহেতু একটা ওখানে বা যে একটা আছে তার মাথায় বার নেই তার জন্য 0। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 15/90, এখানে বলো কি পাচ্ছি, এখানে পাচ্ছি 14/90, আর এখানে দেখো আমরা কি পাচ্ছি 12/90। তাহলে দেখো একটা জিনিস মাথায় রাখো, আমরা জানি সবার লসাগু কি হবে 90 হবে, 90 হবে তো সবার, যেহেতু নিচে মানে 90 আছে, তাহলে 15 আর 14 যোগ করলে কত হবে বলো তো 29, 15 আর 14 যোগ করে হবে 29, আর এখান থেকে যদি 12 মাইনাস করি 29 থেকে তাহলে কত হয় বলো তো 17, তাহলে 90 17/90 হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, আচ্ছা দেখো এখানে বলেছে রামের বয়স 55 বছর এবং সোমের বয়স 25 বছর, কত বছর আগে রামের বয়স সোমের বয়সের 3 গুণ ছিল। তাহলে দেখো তোমাদের এই কাজটা আমি হোমওয়ার্ক দিলাম, তো তোমরা অবশ্যই অঙ্কটা করবে, করে আমার কমেন্ট বক্সে তোমরা কিন্তু উত্তরটা জানাবে। আর যদি তোমরা এই ধরনের অঙ্কগুলো কম সময়ের মধ্যে বা শর্ট ট্রিক্সে না করতে জানো, তাহলে কিন্তু আমার প্লে লিস্টে এই বয়স সংক্রান্ত অঙ্কের একটা সেট বানানো আছে, তোমরা ওখানে গিয়ে অঙ্কগুলো দেখে নাও, দেখে এইটা সলভ করে ফেলতে পারবে কয়েক সেকেন্ডে। তো ফ্রেন্ডস আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা দিনে। তো ভালো থাকো, সুস্থ থাকো, অসংখ্য ধন্যবাদ।